হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার চন্দ্র। আশা করি সবাই ভালো আছেন এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এই ফার্স্ট টাইম আমি একটি ব্লগিং ভিডিও ট্রাই করব। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বছরের প্রথম দিনটাই আমরা স্টার্ট করছি বন্ধুদের সাথে একটু ঘোরাফেরার মাধ্যমে। আমরা দেখব লালবাগের বেশ কিছু জায়গা আমরা ঘুরে দেখবো এবং ঘুরে দেখাবো। আশা করি সবার ভালো লাগবে। চলো দেখা যাক। আমরা প্রথমে পৌঁছে যাব কাটরা মসজিদে। এই কাটরা মসজিদ মুর্শিদাবাদ রেল স্টেশনের পাশে অবস্থিত। আর এই কাটরা মসজিদে রয়েছে মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি। মুর্শিদ কুলি খাঁয়ের নামানুসারে এই মুর্শিদাবাদ জেলার নামকরণ হয়েছে। এই মসজিদের লক্ষণীয় ব্যাপার হলো এর দুপাশে দুটি টাওয়ার বা স্তম্ভ রয়েছে। তবে 1897 সালে বিশাল ভূমিকম্পের জন্য এই দুটি স্তম্ভ ক্ষতিগ্রস্ত হয়। আর আজ আমরা এই কাটরা মসজিদই ঘুরে দেখব এবং তোমাদেরকেও দেখাবো আমাদের এই ভিডিওর মাধ্যমে। চলো দেখা যাক। এরপর আমরা পৌঁছে গেলাম নসিপুর রাজবাড়িতে, যেটি কাটরা মসজিদ থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত। যেখানে পৌঁছে আমরা 20 টাকা দিয়ে একটি টিকিট কেটে নসিপুর রাজবাড়ির ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করতেই ভেতরে দেখি বেশ কিছু পুরনো ছবি, যেগুলি তোমাদের সামনে দেখানো হচ্ছে। এরপর আমরা ভেতরের ঘরে প্রবেশ করতেই দেখি বিভিন্ন দলিল এবং বিভিন্ন পুরনো আসবাবপত্র। তার সাথে ছিল আগেকার কিছু ব্যক্তির ছবি। পুরনো এই নথি আমরা দেখা শেষ করে বেরোতেই আমরা দেখি একটি হনুমান মূর্তি। হনুমান মূর্তি দর্শনের পর রাজবাড়ির ভেতরটা আমরা একটু ঘুরে দেখলাম এবং সেখানকার কিছু মুহূর্ত, কিছু ছবি আমরা ক্যামেরাবন্দি করি। এছাড়াও এখানে রয়েছে 35 প্রকার দেবদেবীর মূর্তি, যার ইতিহাস আমরা সেখানকার পুরোহিতের কাছে জেনে নিলাম। আমাদের যেটা বলা হয় 33 প্রকার দেবদেবীর মন্দির। এই মন্দিরের মধ্যে আগেকার দিনে রাজ পরিবারের স্ত্রী এবং মহিলারা বাইরের পুরুষের মুখ দেখতেন। তারা এই বামুনের রানীমহল থেকে এসে পূজারীর সঙ্গে পুজো দিতে 12 মাসে তেরো। ভিতরে কোনো কাঠ মাটির ঠাকুর নেই। ওনাদের রূপ হচ্ছে 3টে, লক্ষ্মী, কালী, দুর্গা। আর এটা হচ্ছে আমাদের এই মন্দির। এটা হ্যাঁ, ওই মা বা এই মন্দিরকে আপনি যে কোনো কামনা করতে পারেন, সমস্যার ব্যাপারটা, তাহলে পরে ফল পাওয়া যায়। সেই ফল পেলে আপনাকে ওই দরজা দিয়ে 35 প্রকার দেবদেবী ছাড়াও মন্দিরের ঠিক পেছনে আরো কিছু বেশ মূর্তি রয়েছে, দেবদেবী রয়েছে, তাদেরকেও আমরা ক্যামেরাবন্দি করলাম। দেবদেবীর দর্শনের পর আমরা পৌঁছে গেলাম নসিপুর রাজবাড়ির ওপরে, যেখানে রয়েছে বেশ কিছু তরোয়াল, এছাড়াও বিভিন্ন আসবাবপত্র। কিন্তু দুঃখের বিষয় আমরা সেখানে ক্যামেরাবন্দি করতে পারলাম না সেই জিনিসগুলিকে, কারণ সেখানে ফটো তোলা নিষেধ ছিল। যতটা পারলাম ততটাই আমরা তুলে ধরলাম। কিছুক্ষণ পর আমরা নসিপুর রাজবাড়ি থেকে বেরিয়ে পৌঁছে গেলাম কাঠগোলা বাগান।
সেখানে সেরকমভাবে আমরা কিছু ক্যাপচার করতে পারলাম না, কারণ সন্ধে হয়ে গেছে। সন্ধেতে তো সেরকম কিছু দেখাই যাচ্ছিল না। আর বন্ধুদের সঙ্গে ইয়ার্কি না হলে হয়, ইয়ার্কি চলে এসেছি আমরা হলো, কোথায়? সেগুলোকেও আমরা ক্যামেরা বন্দি করলাম। ওয়েলকাম টু মাই ব্লগ। সন্দীপ আনসাবস্ক্রাইব দ্য চ্যানেল। ছেলেটাকে বাদ দিতে হবে ব্লগ থেকে মনে হচ্ছে, ছেলেটাকে আর নেওয়া যাবে না। পর অন্ধকারাচ্ছন্ন কাঠগোলা বাগান দেখে আমরা পৌঁছে যাই সদরঘাট, জিয়াগঞ্জ সদরঘাটে। সেখানে আমরা দেখতে গিয়েছিলাম সন্ধ্যা আরতি, কিন্তু দুঃখের বিষয় সেখানেও আমরা দেখতে পেলাম না, কারণ সন্ধ্যা আরতি আমাদের আসার অনেকক্ষণ আগেই শেষ হয়ে যায়। ঠিক আছে, এবার হলো না, পরের বার হবে। এরপর সন্ধ্যা আরতির পর আমরা বাড়ির জন্য রওনা দিই। আর এভাবে আমরা বন্ধুদের সাথে ঘোরাঘুরির মাধ্যমে বছরের প্রথম দিনটি কাটিয়ে দিই। আশা করি সবার ভালো লাগলো ব্লগটি, আমার চ্যানেলের প্রথম ব্লগ। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি এখানে শেষ করলাম। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে যাবে। ধন্যবাদ।